পাঠ্যপুস্তকে আদিবাসী লেখা সম্পর্কিত গ্রাফিটির প্রচ্ছদ বহাল রাখার দাবিতে কর্মসূচিতে হামলার ঘটনায় 7 জন গুরুতর আহত এবং কমপক্ষে 15 জন আদিবাসী আহত হয়েছে। এই হামলার প্রতিবাদে ঢাকা শহর সারা বাংলাদেশে প্রতিবাদ সমাবেশ করেছে আদিবাসী শিক্ষার্থীরা। হামলার ঘটনায় জড়িত সকল দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে সুষ্ঠু বিচার এবং গ্রাফিতি পুনর্বহালের দাবি জানিয়ে গতকাল সন্ধ্যা থেকে আদিবাসী শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। আদিবাসীদের উপর হামলার ঘটনায় সারা দেশে প্রতিবাদ সমাবেশ করেছে আদিবাসী শিক্ষার্থীরা। আদিবাসীদের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর প্রেস উইং থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এর মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, দোষী অন্যদেরও শনাক্ত করা হচ্ছে এবং শিগগিরই গ্রেপ্তার করা হবে। সব দুষ্কৃতিকারীকে বিচারের আওতায় আনা হবে এবং এই হামলার ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উক্ত হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে দেশের 27 জন বিশিষ্ট নাগরিক। বিবৃতিতে বলা হয়, আদিবাসী ছাত্র জনতার কর্মসূচিতে স্টুডেন্টস ফর সভরেন্টি পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। উত্থিত ধর্মান্ধ উগ্রবাদী প্রবণতাকে রুখে দিয়ে দেশের সব মত, ধর্ম ও সংস্কৃতি চর্চার উপযোগী রাষ্ট্র বিনির্মাণে সংবেদনশীল রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে মনোনিবেশ করা জরুরি। আগামী শনিবার এই হামলার ঘটনার প্রতিবাদে শাহবাগে সমাবেশ ডেকেছে আদিবাসী শিক্ষার্থীরা।